বাবা, আমারে যদি বিয়া দিতে হয় এই বিয়ার অনুষ্ঠানে আমি ফাতিমারে দাওয়াত দিতে চাই, মুহাম্মাদের মেয়ে ফাতিমারে আমার এই অনুষ্ঠানে দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার কোন। আরে ইহুদি ডাক দিয়া কয় মা রে, ও মা, আমরা হইলাম ইহুদি আর তারা হইল মুসলমান, ওদের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না, এই অনুষ্ঠানের ভিতর ওদেরকে দাওয়াত দেওয়া যাবে না। ও মা, ফাতিমারে আমার এই অনুষ্ঠানে আনা যাবে না, কারণ ওরা হইল মুসলমান। কথা কোন ঠিক কিনা? মেয়েটা কান্দে আর কয় আব্বা গো, ও বাবা, মুহাম্মাদের মেয়ে ফাতিমারে যদি দাওয়াত না দেওয়া হয় রে বাবা, আমার জীবনে আমি কোনোদিন বিয়া বসতাম না, আমার জীবনে আমি কোনোদিন বিয়া বসবো না, আমার জীবনটাই এমনি কাটায়া দেব। মুহাম্মাদের মেয়েরে যদি দাওয়াত না দাও আমি কোনোদিন বিয়াই রাজি হব না। এইবার ইহুদি কয় মারে, মুহাম্মাদের মেয়েরে তুমি দাওয়াত দিতে পারবা, তবে আমারও একটা শর্ত। বলে কি শর্ত? বলে মুহাম্মাদের মেয়ে, মুহাম্মদ হইল গরিব মানুষ, এক বেলা খাওয়ানো পাইলে বাকি দুই বেলায় তো খাওয়ানো পাই না। ও মা, একটা ভালো পোশাকে তাদের কাছে পাওয়া যাইব না, আর এই অনুষ্ঠানের ভিতর পুরাতন কাপড় পরে আমার অনুষ্ঠানে হাজির হওয়া যাবে না। তোমার কথায় আমি রাজি হইলাম রে মা, আমার একটা শর্ত হইল মুহাম্মাদের মেয়ে ফাতিমা যদি এই অনুষ্ঠানে আসতে চাই রে মা, তারে বইলা দিবা পুরাতন কাপড়ে নিয়ে আমার বাড়িতে আসা যাবে না, এই অনুষ্ঠানের ভিতর নতুন কাপড়ের প্রয়োজন। এইবার মেয়েটা চোখের পানি ফালাইয়া বাবার কাছ থেকে অনুমতি নিয়ে দৌড়াইয়া ফাতিমার কাছে আইসা কয়, ও বান্ধবী রে, ও সই, তোমার কাছে আমার মনের কথাটা কই। এইবার ফাতিমা ডাক দিয়া কয়, বান্ধবী কি বলতে চাও? আরে ইহুদির মেয়ে কান্দে আর কয়, ফাতিমা রে, আমার বাবা তোমার দাওয়াত দেওয়ার অনুমতি দিছে রে, কিন্তু আমাকে একটা শর্ত দিছে। বলে কি শর্ত? বলে ফাতিমা রে, আমার বিয়ার ভিতর তুমি যাইবা, কিন্তু পুরাতন কোনো কাপড় পরা যাবে না, নতুন কাপড় পরতে হবে। আল্লাহু আকবার কোন। আরে কাতুলে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি ফালায় কান্দে আর কয়, বান্ধবী রে, ও বান্ধবী, আমারে তুমি দাওয়াত দিয়ে দিবা ঠিক আছে, কিন্তু আমি নতুন কাপড় পরবো কই, নতুন কাপড় কোথায় পাবো? আমরা হইলাম গরিব মানুষ, এক বেলা খাওয়ানো পাইলে আর এক বেলা পাই না, অথচ তোমার অনুষ্ঠানে নতুন কাপড় পইরা যাবো, এটা কেমনে সম্ভব? এটা হতে পারে না। মেয়েটা ডাক দিয়া কয়, ফাতিমা রে, ও ফাতিমা, তোমার মালিকের সাথে, তোমার আল্লাহর সাথে তোমার ভালো সম্পর্ক আছে। আল্লাহু আকবার কোন। ইহুদির মেয়ে ডাক দিয়া কয়, ফাতিমা, ও ফাতিমা, তোমার আল্লাহর সাথে নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ, আগ সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রেমের খালা শিকায়া নবী, প্রেমের খালা শিকায়া নবী, কোথায় রইলা রে লুকায়া, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ, আগ সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, পাগল পাগল দুনিয়া, পাগল 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 দুনিয়া, পাগল হাফেজালাউদ্দিন দেওয়ানা, নবী আর আমার পাগল কইরো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে কবুল করছেন, যার কারণে এত সুন্দর একটা পরিবেশে বসার জন্য সুযোগ দিয়েছেন। এই জন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দেশের আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ কারি মোহাম্মদ রুহুল আমিন সাহেব এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ মাওলানা মোহাম্মদ হাফেজ মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম সাহেব এবং অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন, আমার ডানে ভাবে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও, অসুখ হলেও, অসুখ সেরে গেলেও, সব কিছুতেই আমরা যে পরিস্থিতিতে যে অবস্থায় থাকি না কেন শুকরিয়া আদায় করব কার? একসাথে বলেন কার? খুশি হবে কে? এই যুবক আওয়াজ দিয়ে কেউ বেজার হবে কে? শয়তান বেজার হবে, শয়তান খুশি হবে আল্লাহ। তোমাদের মাথা ঠিক নাই। একে তো মাইকের যে পরিস্থিতি, একটা মাহফিল দিতে হলে সর্বপ্রথম সাউন্ড সিস্টেম, কারণ একটা দিন তো প্রোগ্রাম না। আপনারা মনে মনে ভাবতে পারেন যে হুজুর মনে হয় এটা ছোটো প্রোগ্রামের জন্য মানে এরকম কথা বলতে। না, আমার কাছে ছোটো প্রোগ্রামের যে সম্মান ওই আমার 50,000 টাকা দামের একই সম্মান। কোরআনের মজলিস ছোট হোক বড় হোক দাম আছে না নাই? দুনিয়ার মানুষের কাছে না থাকতে পারে, আল্লাহর কাছে দাম আছে না নাই? কারি সাহেব এইদিক তাকান, 1 তারিখে কোথায়? 1 তারিখে গ্রামের মধ্যপাড়া। এই মাহফিলের লোক আছে কি এখানে? এই তো সবাই যাবে না, সেই মাহফিলের যে দাওয়াত দিছে সেই লোক আছে? এই বাবুর বাড়ি থেকে আছে, বাবু যাদের মতো আছে না। কো আপনি সাউন্ডের এই যে হ্যাঁ আমি মসজিদের রাতে 5 তারিখে শর্ট করছি। ও আমি মসজিদের কেশিয়ার। ও আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ফোন দিছিল। তার আগে আরেকটা আসেন এখানে, আসেন এখানে, 1 তারিখে বসেন। আর ওর ইয়া জোদার করে নাকি? যাদের যাদের বাড়িতে আছে বলে দিবেন আগে, আমাকে কালকে আবার ফোন দিয়ে জানাবেন। 1 নম্বরে সাউন্ড সিস্টেম যদি থাকে তাহলে ডেট রেখে দিয়েন, আর সাউন্ড সিস্টেম যদি না থাকে তাহলে ডেট ক্যান্সেল করে দিয়েন। না মাইক বেশি না, মাইক একটা হলেও চলবে, কিন্তু সাউন্ড সিস্টেম ভালো হতে হবে। আমি মাইক সেট বাইরে টানতেছি এটা। হ্যাঁ আলহামদুলিল্লাহ। না রাগ করলেন আপনারা? না এই সামনে কি মাস? জানুয়ারি। একটা ডেট ফাঁকা আছে জানুয়ারিতে, একটা ডেট ফাঁকা আছে, ফুল বুক, এক দিন এক এক জেলায়। এবার আমি একটা মাহফিল করে গলা ফেলা মারগুলি কি করব বলেন? রাগ করবেন না। আমি আমার একটা মাহফিল নিয়ে তো কথা বলা যাবে না, হাজার হাজার মাহফিল নিয়ে দৌড়দাপ পারতে হয়। তো যাই হোক, যতটুকু হয়েছে আল্লাহ তাআলা কবুল করুক, সবাই কেন আমিন। যে কোনো বক্তা, যত বড় বক্তাই আনেন না কেন, সাউন্ড সিস্টেম না হলে কোনো বক্তাই ওয়াজ করতে পারবে না। এটা কোনো বক্তাই না। একটা ভালো বক্তা নিয়ে আসেন, আপনি এই সাউন্ডে দিবেন, ও স্টেজে উঠবে না। নারা করলেন, এটাই সত্য। তো যাই হোক, আপনারা খুশি না বেজার? মাহফিল আমি বলছি প্রথমেই, ছোট হোক বড় হোক, মজলিসটা কার? একসাথে বলেন কার? এই যুবক আওয়াজ দিয়ে কাউ কার? আসমান কার? জমিন কার? আমি কার? আপনি কার? সম্পদ কার? বউ কার?
হ্যাঁ ভুলে গেছে? দেখা লাগবে মাঝে মাঝে ঠিক আছে কিনা। যাই হোক, আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আসমান বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ, এর একটা উদ্দেশ্য আছে না নাই? আজকের মাহফিলটা যে ব্যক্তি আয়োজন করেছে, যে ছেলেটা মারা গেছে, আজকেও তার মা আমার কাছে যা বলল যে হুজুর ছেলেটা হারাইছি, আর একটা ছেলে পাইছি, কিন্তু পাইলেও ওই ছেলের সে বলতে পারে না এই কথা, কোন ঠিক কিনা? মায়ের মন এমন একটা মন, মা সন্তানরে বলতে পারে না, সন্তান ঠিকই মারে ভুলে যায়। আলোচনা শুনলে কারো কাছে কষ্ট লাগবে, কারো কাছে ভালো লাগবে, কথা কোন ঠিক কিনা? এখন ভালো লাগুক খারাপ লাগুক ওইটা দেখার বিষয় নাই। রিজিকের মালিক কে? একসাথে বলেন কে? আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহ বলছে রিজিকের মালিক আমি আল্লাহ। রিজিক দিবে কে? আল হক মুররুন, সত্য কথা বলতেই হবে, যদিও তিতে লাগে তারপরেও বলতে হবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আল্লাহ বললেন ওয়া ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, ওখানে কথা বলা যাবে না, নীরবতা পালন করতে হবে। লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে বসছি, রহমত দেওয়ার মালিক কে? একসাথে বলেন কে? তাহলে আল্লাহ যেহেতু রহমত দিবে, আল্লাহ এই মাহফিলের উসিলায় যদি আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহর কোনো ক্ষতি হইব? কোনো মানুষ আন্দোলন করতে পারবে? তাইলে আল্লাহকে রাজি ও খুশি করতে আমরা এখানে আসছি। ভালো করে শুনে নেন, এই মাহফিলটা যে আয়োজন করেছে তার একটা উদ্দেশ্য আছে। ঠিক আল্লাহ আমাকে বানাইছে, আপনাকে বানাইছে, এটারও একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহ বললেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন ইবাদত চলবে কার? খেদমত করব কার? এই তো উল্টাটা চরগুজরি মানুষ ওয়াজ প্রতিদিন শোনে, মোটামুটি এলাকায় অনেক ওয়াজ হয়। এখন হয়তো আমি মানে বেশ একটা মাহফিলের দিকে আর হয় না, বা মানে পাওয়া যাবে না, আর সম্ভব না। তো যাই হোক, তারপরেও আজকের আলোচনা হতে পারে ছোট, মাহফিলটা হতে পারে ছোট, কিন্তু এটা আল্লাহর কাছে অনেক দামি, অনেক বড়, কতক্ষণ ঠিক কিনা? এখান থেকে শিখতে হবে। আমরা ইবাদত করব আল্লাহর, খেদমত করব মা বাবার। জোরে কোন কার? খেদমত করব কার? একসাথে বলেন কার? বর্তমান সময়ে কি মা বাবার খেদমত আছে? একসাথে বলেন আছে। 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, মাগার মায়েরে যদি সুখী না করতে পারো, মারে যদি ভাত না দিতে পারো, 10 তলা বিল্ডিং এ তোমার ঘুম নাই, কতক্ষণ ঠিক কিনা? এই দুনিয়ার ঘুম নয়, তোমার ওই মনের ভিতর শান্তি নাই। এই শান্তি যদি পেতে হয়, জনম দুখুনি মা বাবাকে খুশি করো। আজকের মাহফিল নয়, এরকম হাজার হাজার মাহফিল, হাজার হাজার মসজিদ মাদ্রাসা কইরা আপনি মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব লাগাও কোনো কাম হবো না, যদি মা বাবার মনে কষ্ট দেওয়া হয়, কতক্ষণ ঠিক কিনা? অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়। তাই কথা বলবেন, আছে না নাই? এই যুবক বলো, আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোর কোন কথা ঠিক কি? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার
সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই। বাপ মা বাচ্চা থাকতে বাদ দিতে পারে না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা বল না কে? আর যেই ইমামগুলো যায় এই অনুষ্ঠানে দোয়া করে তাদের ভিতরে একটা ভুল, সেটা হলো ইমাম সাহেব যা দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এই সরকজরি উল্টা ডাবের জমিনের ভিতরে এত বড় গরু জবাই করে আমার খাওয়াইতেছে, আমার ভাই জানি প্রতি বছর খাওয়ায়, আমরা খালি খামু আর খামু। কথা বল না কে? আছে না নাই? আর ওই হুজুর যদি বলতো, আব্দুর রহিম ভাই দাঁড়াও তো, এত বড় অনুষ্ঠান করছো বাপ মায়ের জন্য, তোমার বাপ মা বাচ্চা থাকতে তাদেরকে ভাত দিছো কিনা, কাপড় দিছো কিনা কও। যদি বাপ মায়ের ভাত দিয়ে থাকো, কাপড় দিয়ে থাকো, ভালোবাসা দিয়ে থাকো, তাইলে তোমার অনুষ্ঠানে আজকে আত্মা ভরে দোয়া করবো। আর যদি না করে থাকো, তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা বল না কে? আয় যুবকরা কথা কও। আবার কিছু পোলামান আছে, এখন আমরা তো চোখে দেখি, একবারে যে দেখি না, শুধুমাত্র উল্টাটাপ চরকজরিতে ঘুরি না, সারা বাংলাদেশ সহ বাইরেও যাই, তা আমরা তো ঘুরে ঘুরে দেখি বর্তমান ডিজিটাল যুগ। কি যুগ? দেশ এসে কি ডিজিটাল, শ্রোতা হয়েছে মাতাটাল। কথা কোন ঠিক কিনা? এর কারণ বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল মেয়ে বাড়িতে নিয়ে আসছো বিয়ে করে, এই মগার মগি সারা রাত মোবাইল চালায়, ফেসবুক চালায়, ইউটিউব টিকটক কত কিছু দেখতে দেখে রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত ওরা ঘুম পারে না। ফজরের আজান দিলে ওদের চোখে ঘুম আসে। কথা বল না কে? আছে না নাই? ওই সময় ঘুমায় মগার মগি, সকাল 10টা পর্যন্ত ঘুম পারে। শাশুড়ি মা বুড়ি হয়ে গেছে, সে তো আর ঘুম পারতে পারে না। ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দেয়, রান্না করে, যা রান্না বান্না তুলে দেয়, তাও বেটার বউ ঘুম থেকে ওঠে না। এই ডিজিটাল মহিলা সকাল 10টার সময় উঠে, ওদিকে শাশুড়ি রান্না বান্না করে রেডি করে, আর এই ডিজিটাল মগি উঠে একটা বিরাসটা হাতে রেখে আম্মা। কথা বল না কে? মগি কয় কি, কয় আম্মা কি করেন? কয় কেন, কি করি দেখো না, তোমার জন্য রান্না করলাম, এখন তুমি খাও। বুড়িমা রান্না করে দেয়, মগার মগি খায়। এরকম মগার মগি ঘরে ঘরে আছে না নাই? কথা বল না কে? আছে না নাই? এই লজ্জা করে না তোর মারে দিয়ে তুই রান্দাস? আছে রে নাই? আমার কথা কিন্তু তিতে তিতে লাগবে, তাই না? তিতে হলে এটাই সত্য, তিতা হলেও কথা সত্য। কতক্ষণ ঠিক কিনা? নাকি কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটন ফোন। যুবকদের কথা আছে তো, তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটন ফোন। এই যে আমার কারি সাহেব কিছুক্ষণ আগেও কিন্তু টিপলো। তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, না লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। কতক্ষণ ঠিক কিনা? এই মুরব্বীরা এত জোরে গায়, মুরব্বীরা এরা বুঝছে আমি যে কি কইছি, এটা বুঝবোই যে ওরা যুবকেরা। কতক্ষণ ঠিক কিনা? এটা মুরব্বীদের জন্য না, মুরব্বীদের জন্য এটা। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না।
কথা বল না কে আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনাই থাকে না হ্যালো হ্যালো সারে না কি সমস্যা আছে না নাই ঘরে ঘরে মোবাইল আছে না নাই এই পোলাপান বর্তমান মোবাইলটায় আসার পরে এই মোবাইল ব্যবহার করে পোলাপান ক্লাস 5-এ না পড়তে পড়তেই মোবাইল না দিলে স্কুলে যাবো না হ্যাঁ ওই দেখেন ওই যে মুরব্বী কইতেছে ওই যে দেখেন কিভাবে ধরছে আর ধরিস না দেখ কয়টা সেট করছে আবার তারপরে তোরা আবার এইভাবে ধরে রাখছোস আল্লাহ একবার কন এইবার ঘরে ঘরে শান্তির দরকার আছে না নাই একসাথে বলা আছে না নাই আজকে ঘরে ঘরে শান্তি নাই এক নাম্বার কারণ হলো কোরআন তেলাওয়াত নাই কথা কোন ঠিক কিনা কোরআনের ভিতর শান্তি আছে না নাই একসাথে বলা আছে না নাই বন্ধুরা রে আমার নবী বলছে যে ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করা হইব ওই ঘরের ভিতরে আমার আল্লাহর রহমত বর্ষিত করব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর ঘটনাটা ভালো করে শুনা যাও ভালো করে শুনা নাও আমার নবীর প্রেমে সবাই পাগল রে আমার সর কই ধরি বাসিরা আমার নবীর প্রেমে আসমান পাগল আমার নবীর প্রেমে জমিনে পাগল আমার নবীর প্রেমে নদীর মাছ পাগল আমার নবীর প্রেমে সবাই পাগল স্বয়ং আমার আল্লাহ আমার নবীর প্রেমে পাগল জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো তাকবীর আমার নবী এমন নবী রে সার কই জোরে বাসিরা আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইয়া জমিন বানাইয়া সাজাইয়া আমার নবীরে দিছে পাঠাইয়া আমার আল্লাহর সিস্টেমটা আবার কি ভালো করে শুই না নাও আমার এই মাহফিলের জন্য মাইক সেট করার আগে থেকেই মাইকিন হয়েছে না হ্যাঁ হয়েছে না মাইকিন হয়েছে প্রচার হয়েছে এর আমি আসার আগে অনেকগুলো বক্তা এখানে আলোচনা করছে অনেকগুলো বক্তা আলোচনা করে গেল লাস্টে সিরিয়াল কার দিল আমারে দিছে এই লাস্টে আমার পরে কি আর কোনো বক্তা আছে আমার পরে শুধুমাত্র তবারক আছে এছাড়া তো মনে হয় আর কিছু নাই তাহলে এই যে আমি যে এখন আমার জন্য যে আপনারা অপেক্ষা করলেন আমারে দিয়া মাইকিন করছে প্রধান বক্তা প্রধান বক্তা বলে মাইকিন করলেন আমারে দিলেন সবার শেষে মানে আমি শেষ আজকের মাহফিল শেষ ভালো করে বুঝে নেন আমার নবী এমন একজন নবী রে সার কই জুরি বাসির আমার আল্লাহ আদম নবীরে বাড়াইছে আমার নবীর মাইকিনি করে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আদম নবী আমার নবীর প্রচার করে যতগুলো নবী দুনিয়াতে আইছে রে ভাই সব নবীর আমার নবীর প্রচার করে আদম নবী আমার নবীর মাইকিন করে ইসাক নবী আমার নবীর প্রচার করে ইব্রাহিম নবী আমার নবীর প্রচার করে ইসমাইল নবী আমার নবীর প্রচার করে জাকারিয়া নবী আমার নবীর প্রচার করে মুসা নবী আমার নবীর প্রচার করে ঈসা নবী আমার নবীর প্রচার করে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ যতগুলো নবী আইছে রে
ভাই সব নবীর পরে আমার আল্লাহ পাঠাইছে আমার রহমাতাল লিল আলামিন নবীরে। আমার নবী কয় আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী আমার আল্লাহর নবী মায়ার নবী, কোথায় রহিলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া। আল্লাহর নবী মায়ার নবী আল্লাহ আল্লাহর নবী মায়ার নবী, কোথায় রহিলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে আসমান পাগল রে, আমার নবীর প্রেমে জমিনে পাগল, সবাই পাগল। গাছ পর্যন্ত আমার নবীর প্রেমে পাগল। গাছ আমার নবীর সালাম দেয়, গাছ আমার নবীর কাছে হাইটা আসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নবী মদিনায় নাই রে সার কই জুরি বাসিরা, আমার নবীর সাহাবীরা কান্দে গো। আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে, আমার নবী নাই। মদিনার ভিতরে অলি গলিতে গুইরা গুইরা নবী তালাশি করে রে, নবী নাই নবী নাই। আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে, সবাই কান্দে। কান্নার রোল পইরা যায়, ফাতিমা কান্দে রে, আমার সর কইজুরি বাসিরা, সবাই শুধু নবী নবী কইরা কান্দে। আমার এইবার একটা লাঙ্গা নামক একটা তরোয়াল হাতে নিয়া দাঁড়ায়া কয় মদিনা আওয়াসিরা, আমার রহমাতাল লিল আলামিন নবী কই রে। আগে দিন পার হয়ে যায় নবীরে পাই না, 2 দিন পার হয়ে যায় নবীরে পাই না। নবী যদি না পাই এই মদিনার বুকে একটা কাফের রেও আমি জীবিত রাখবো না, সবার কাল্লা কাইটা ফালাবো। আমি ওমরের হাতে দিকে কেউই রেহাই পাবে না। আল্লাহু আকবার। আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই, আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই। দয়াল নবীজি বলে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বলে রে আর ভরসা নাই। আমি কি করিব কোথায় যাব, কি করিব কোথায় যাব কোন সাধনে পাই। দয়াল নবীজি বলে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বলে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার সায় দাঁড়াই। দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রায়ার নবীজি বিহনে রে আর ভরসা নাই।
চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। পিছনে কি বসার ব্যবস্থা আছে? হ্যাঁ, নইলে আপনি একটু আগে আসেন, আসেন একটু আসেন, কষ্ট করে আসেন, আর পিছনে বসার ব্যবস্থা করে দেন। বাড়িওয়ালার পক্ষ থেকে একটু বসার ব্যবস্থা করে দেন, পিছনে শর্ট মট কিছু ব্যবস্থা করে দেন। ওই সাইড দিয়ে বিছান যাবে, ওই সাইড দিয়ে বিছান যাবে, সমস্যা নেই। কি ভাই, আপনাদের কষ্ট হইতেছে? একটু চলবে? আচ্ছা, বসেন। আচ্ছা, কেউ কথা বলবেন না, যারা আসবে ইনশাল্লাহ বসবে, সমস্যা নেই। আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না, কারণ মাইকের সাউন্ড যেরকম, হ্যাঁ সের উপরেই কথা বলতে হবে। সমস্যা তো নাই, দর্শকের তো সমস্যা ভাই আমার, বোঝেনি তো। হ্যাঁ, প্রতিদিন প্রোগ্রাম করতে হয়, বোঝেনি তো, গলা ঠিক রাখতে হয়। তো যা হোক না, আর এখন যা বের হয়ে গেছে, আর আতাগত করেন না। বেশি সুন্দর করবে যা, আবার পরে স্টক করবো না। হ্যাঁ, আল্লাহ আকবার কর। আমার নবী মদিনায় নাই, নবীকে সবাই খোঁজে, আল্লাহ আকবার কন। নবীর প্রেমে সবাই পাগল, সবাই কি আমরা নবীরে চাই কি চাই না? একসাথে বলো, চাই কি চাই না? যেই ব্যক্তিটা নবীকে চাই না সে মুসলমান হতে পারে না, কথা কোন ঠিক কিনা? আমার নবীর প্রতি যার ভালোবাসা বেশি, যার মহব্বত বেশি, তার ইমানও তত বেশি, জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী নাই রে সার কই জরিবাসীরা, আবু বকর উমর সবাই কান্দে, উমর তরোয়াল নিয়ে এবার ঘোরাঘুরি করে মদিনার বুকে। আবু বকর দেখে উমরের হাতে তরোয়াল দেখা যায়, আবু বকর কয় উমর রে তরোয়াল নিয়ে কি করো? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কয় ও ভাই উমর রে, আমার নবী নাই, আমি উমরের মনে শান্তি নাই, রহমাতাল লিল আলামিন নবীরে চাই, নবীরে